জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতি স্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 26শে কার্তিক, সোমবার, 1330। ঠাকুর আজ একা বেড়াতে গেলেন। বেরিয়ে ফিরে এসে বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন। এমন সময় অবিনাশ দাদা জিজ্ঞাসা করলেন, মঠের এরকম কোনো নিয়ম আছে কি, যে আগে মঠে আসবে সে পরে যে আসবে তার চেয়ে বড় হবে? ঠাকুর বললেন, না, এমন কিছু নিয়ম নেই। গুণে জ্ঞানে যে বড় সেই বড়। শাস্ত্রের ব্যবস্থা হচ্ছে 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণের যে জ্ঞান জ্যেষ্ঠ সেই পূজনীয়, ক্ষত্রিয়ের যে বলে শ্রেষ্ঠ অর্থাৎ যে মহারথী সেই শ্রেষ্ঠ, বৈশ্যের মধ্যে যে বেশি ধনী সেই শ্রেষ্ঠ, আর শূদ্রের যে বয়সে জ্যেষ্ঠ সেই মাননীয়। এখন আমাদের দেশ একেবারে শূদ্রভাবাপন্ন হয়ে গেছে, তাই একমাত্র বয়োজ্যেষ্ঠকে শ্রেষ্ঠ ও জ্যেষ্ঠ বলে গণনা করে। মহাভারতে এসব বিষয়ের বেশ মীমাংসা করে দিয়েছে। রাজস্ব ও যজ্ঞের সময় অর্ঘ্য দ্রোণকে দেবার কথা ছিল। বিচারে ধৌমকেই অর্ঘ্য দেবার ঠিক হলো। দ্রোণ ব্রাহ্মণের ছেলে, তার উপর পাণ্ডবদের অস্ত্রশিক্ষার গুরু, বংশমর্যাদায় বড়, তার উপর শিক্ষাগুরু আচার্য। কিন্তু তাতে প্রতিবাদ হল। দ্রোণ স্বধর্মত্যাগী শাস্ত্র ছেড়ে শস্ত্র ব্যবসায়ী হওয়ার জন্য তিনি ওই সম্মান পাওয়ার অনুপযুক্ত বলে প্রতিপন্ন হলেন। বিচারে ধৌমই উপযুক্ত পাত্র বলে স্থির হলেন। ক্ষত্রিয়ের অর্ঘ্য শ্রীকৃষ্ণকেই দেওয়া হলো। তিনি তো সভাস্থ অনেকের চেয়ে বয়সে কনিষ্ঠ ছিলেন, তবু অর্ঘ্য তারই প্রাপ্য হল। অবিনাশ দাদা প্রশ্ন করলেন, গুরুভাই অন্য গুরুভাইকে প্রণাম করবে কি না? ঠাকুর বললেন, সন্ন্যাসীরা গৃহীদের ও অন্য ব্রহ্মচারীদের প্রণম্য, নৈষ্ঠিক ব্রহ্মচারীরাও গৃহীদের প্রণম্য, কারণ তাদের ব্রহ্মচর্য সন্ন্যাসেরই একটি অঙ্গ। ব্রহ্মচর্য দুরকম, এক সন্ন্যাসের অনুকূলে ব্রহ্মচর্য, আর এক আশ্রম ব্রহ্মচর্য। আশ্রম ব্রহ্মচর্য ওই চতুরাশ্রমের এক অঙ্গ। গৃহস্থরা এই আশ্রম ব্রহ্মচারীদের পূজ্য, কিন্তু গুরু যাদের সন্ন্যাসের অনুকূলে ব্রহ্মচর্য দিয়েছেন তারা অন্য 3 আশ্রমের পূজ্য। কলিতে মাত্র 2টি আশ্রম আছে, তাই জগৎগুরু শঙ্করাচার্য ব্যবস্থা করে গেছেন যে বৈরাগ্য এলেই সন্ন্যাসের অধিকার হবে। তবে সন্ন্যাস দেওয়ার আগে কিছুদিন নিয়ম সংযম ব্রতাদি পালন করিয়ে গুরু তাদের দেহ মন পরিশুদ্ধ করে নেন। অবিনাশ দাদা বলল, সন্ন্যাসীদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা উচিত কিনা? ঠাকুর বলিলেন, না, গুরু বা গুরুতুল্য ব্যক্তি ছাড়া অন্যকে ভূমিষ্ঠ হয়ে বা পা ছুঁয়ে প্রণাম করা নিষেধ। গুরুতুল্য বলতে পিতা মাতা পিতৃব্য বা তৎতুল্য গুরুজন। সন্ন্যাসীদের নম নারায়ণায় বলে প্রণাম করতে হয়। গৃহী ভাইদের মধ্যে আলিঙ্গনই প্রশস্ত। আমি জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণরাও তো সন্ন্যাসীদের প্রণাম করবে? ঠাকুর বললেন, হ্যাঁ, ক্ষেপাদাসের মতো পণ্ডিত লোক ও চিদানন্দ প্রভৃতিকে প্রণাম করে। প্রকৃতপক্ষে একমাত্র ব্রাহ্মণদেরই সন্ন্যাসের অধিকার, কারণ শিক্ষা সূত্র ত্যাগ করে সন্ন্যাস নিতে হয়। চিদানন্দ প্রভৃতি এদের বৈদিক সন্ন্যাস দিইনি, এদের অবধৌতিক সন্ন্যাস দিয়েছি। এরা সরস্বতী উপাধি নিতে পারবে না। ঠাকুর কথা কইতে কইতে চুপ করলেন। আমরাও চুপ করে তার দিকে তাকিয়ে বসে আছি। এমন সময় তিনি বললেন, দীঘলকান্দির রাখাল বাণিজ্যের চোখ ভালো হয়ে গেছে, সে আবার চাকরি পেয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুর, যে রাখাল বাণিজ্যে বৈশাখ মাসে মঠে আপনার কাছে গিয়েছিল? ঠাকুর বললেন, হ্যাঁ, সে 2-3 বার আমার কাছে এসেছিল। আমি তাকে শেষ দিন শুধু আশীর্বাদ করেছি। বিদায় নেবার সময় আমার আশীর্বাদ চেয়েছিল। অবিনাশ দাদা বলল, ঠাকুর, আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমার হাঁপানির অসুখ, কিন্তু দীক্ষা নেওয়ার পর থেকে ভালো হয়ে গেছে। ঠাকুর বললেন, হ্যাঁ, তা হয়। দীক্ষাটা একটা সংস্কার কি না? ওতে এই দেহের সংস্কার হয়। পূর্ব শরীরের একরকম মৃত্যু হয়। উপনয়ন, দীক্ষা এসব সংস্কারের পর অনেকেরই ওরকম হয়েছে। স্থলের নরেশ পাগড়াশির রাজযক্ষা হয়েছিল। সে দুধ পর্যন্ত খেতে পারত না, জীবনের আশা ছেড়ে দিয়েছিল। বড় জমিদারের ছেলে, চিকিৎসার আর বাকি রাখেনি। তারও দীক্ষা নেবার পর ব্যারাম ভালো হয়ে গেছে, একেবারে নিরাময় হয়ে গেছে। সে কিন্তু আমার কাছে রোগমুক্তির জন্য কিছু প্রার্থনা করেনি। সে এসে বলল, ঠাকুর, এ জীবনটা তো বৃথাই যায়, কিছুই করতে পারলাম না, শুধুই রোগে ভুগে ভুগে সারা হলাম। আমার যাতে গতি হয় তাই করে দাও। হাওড়ার হেমের ভাইয়ের যক্ষা ভালো হয়েছে বলে তারা বলে। ওই কথা শুনে অমলরা তাদের একটি ছেলের জন্য ধরেছে। আমি তাকে বৈদ্যনাথে ধর্ণা দিতে বলেছি। আমি তো কিছু জানি না, তারা তাদের বিশ্বাস ভক্তিতে ভালো হয়, আর নাম হয় আমার। আর একজনের কথা শুনে 10 জনে ছুটে আসে।
আমি তাদের বলি, বাপু আমি কারো কিছু করিনি। তারা শুনবে কেন? তাদের আবার জোর কত। তারা বলে, ওই অমুকের ভালো করলে আর আমার কেন ভালো করবে না? কুমিল্লায় আমায় সব ওষুধ দিয়ে অসাধু বলেই জানে। আমি ওদিকে গেলেই অমনি দলে দলে লোক আমার কাছে ওষুধ নিতে আসে। আমি প্রথমে যখন দুর্গাপুরের আশ্রমে থাকি তখন প্রথম এই সংসারে লোকের মধ্যে এসেছি কিনা, তাই লোকের কষ্ট দেখে কষ্ট হতো। আমি অম্লচুলের একটা ওষুধ জানি, তাতে কত লোকের যে আরাম হয়েছে তার ঠিকানা নেই। ঔষধ দিতাম বটে, তবে এ পর্যন্ত কোথাও আমার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করিনি। এখন আর কাকেও ওষুধপত্র দিই না। মঠের ওরা বিরক্ত হয়ে উঠল, আর গুরুরও আদেশ হলো, বললেন, ওরকম করলে লোকেও ঐকের জন্য তোর কাছে আসবে, পারত্রিকের জন্য কেউ আসবে না। তাই সেই থেকে ঔষধ দেওয়া বন্ধ করেছি। ও সে কি ব্যাপার! মাঝে মাঝে আশ্রমটা শুলের রোগীতে হাসপাতাল হয়ে পড়তো, আর যখন তাদের বেদনা উঠত তখন কি চিৎকার! আহ বাপরে, মা রে, গেলাম রে করে কাঁদতে থাকতো। কেউ আবার যন্ত্রণায় অজ্ঞানের মতো হয়ে যেত, আবার বেদনা ছেড়ে গেলে সহজ মানুষের মতো হতো। এই একজনের চিৎকার থামাতে না থামাতে আর একজন অমনি চিৎকার করে উঠল। সে এক অদ্ভুত ব্যাপার। অবিনাশ দাদা বলল, ঠাকুর ও ঔষধ মঠের কাউকে শেখান না কেন? লোকের তো উপকার হয়। ঠাকুর বললেন, উপযুক্ত কাউকে দেখলে শেখাবো। ওর মধ্যে একটু বুজরুকিও আছে। ফুটন্ত গরম তেলে পায়ের গোড়ালি বুলিয়ে ঝাড়তে হয়, ওতে আগুনের দাহিকা শক্তি নষ্ট করার মন্ত্র আছে। সেরকম উপযুক্ত না হলে এরকম মন্ত্র শিখে শেষে বুজরুক হয়ে পড়বে আর নিজের জীবনটা মাটি করে ফেলবে। তাই কাউকেই শেখায়নি। 27 কার্তিক, মঙ্গলবার, 1330। আজ পুরী জেলা নিবাসী শ্রীযুক্ত পরশুরাম বর্মন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শন করতে এসেছেন। উনি মাদ্রাজ প্রেসিডেন্সির আস্কা স্কুলের হেডমাস্টার। কথাবার্তার সময় গোড়া থেকে আমি ছিলাম না। যখন উপস্থিত হলাম তখন শুনলাম ঠাকুর বললেন, লাট সাহেবের পদটি ঠিকই আছে, কিন্তু আজ একজন লাট হয়ে এলো, আবার কাল আরেকজন তার জায়গায় এলো। মনে করো আজ কার্জন লাট আছে, কার্জনের সঙ্গে তোমার পরিচয় হলো, তার সেবা পূজায় সন্তোষ বিধান করে তোমার অভীষ্ট লাভ করতে পারো। কিন্তু কাল যখন কার্জন লাটের পদ ত্যাগ করে চলে যাবে তখন তার কাছ থেকে তোমার অভীষ্ট সিদ্ধির বিশেষ আশা থাকবে না। তেমনি শরীরধারী গুরুর সেবা পূজায় তার সন্তোষ বিধান করলে তিনি বরাবর দান করতে পারেন। গুরুগত প্রাণ শিষ্যের জন্য সবই করতে পারেন। দেহধারী সদ্গুরু শিষ্যের জন্য এমন অনেক কিছু করতে পারেন যা গুরুর দেহত্যাগের পর শিষ্যের পক্ষে পাওয়া সম্ভব হয় না। তাকে বিদায় দিয়ে ঠাকুর আমাদের বললেন, এ লোকটি অতি উচ্চাধিকারী, পাশ্চাত্যভাবে শিক্ষিত, কিন্তু আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থাদিতেও বেশ বিচারবান লোক। সংসারে লেঠাও নেই, স্বামী আর স্ত্রী, ছেলেপুলেও নেই, বেশ আছে। অনেক ধর্মগ্রন্থ কিনে পড়েছে, তার সঙ্গে অনুশীলনও করেছে। বেশ মার্জিত বুদ্ধি। ঘরে একটি ধর্মগ্রন্থের লাইব্রেরি করেছে, সেসব নিয়েই থাকে। গীতায় বেশ অধিকার আছে, অনেক রকমের ভাষ্য টিকা দেখেছে। সে বলল প্রথমে নির্গুণ ব্রহ্মের উপাসনা করতে আরম্ভ করে, তাতে খুব আনন্দও পেত। এমনিভাবে কিছুদিন কেটে যায়। তারপর গীতার একটি কথা প্রাণে বাঁচল, অব্যক্তা হি গতির দুঃখং দেহবোধভীর বাপ্যতে। দেখে স্থির করল যে ভগবান যখন এখানে নিষেধ সূচক বাক্য প্রয়োগ করেছেন তখন উপদ কষ্টকর। এই ভেবে কুটস্থ চৈতন্যের ধ্যানে রত হয়। এভাবেও কিছুদিন বেশ কেটে গেল। এখনও ভাবও ভালো লাগে না। এখন শ্রীকৃষ্ণাদির রূপ বড় মধুর লাগে এবং ওই লীলা প্রসঙ্গেই আনন্দ পায়। সে রামকৃষ্ণ মিশনে শিবানন্দ স্বামীর কাছে দীক্ষা নেয়। তারা শ্রীরামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। কিছুদিন পরে তার বিচার এলো যে যত সব বীজমন্ত্র এসব তো ঋষিরা যোগযুক্ত হয়ে ঠিক করে গেছেন, আর শ্রীরামকৃষ্ণ তো সেদিনের লোক। তার আবার একটি বীজই বাকি, আর কে সেই বীজ নির্ধারণ করলো? এ কেমন করে হয়? দেখো তার কেমন স্তরে স্তরে পরিবর্তন হলো। আমি তাকে গোয়ালপাড়ার নরেশের কথা বললাম। নরেশেরও ঠিক এমনই হয়েছে। প্রথমে নির্গুণ ব্রহ্ম, তারপরে নেমে এলো আত্মায়। এখন সে একেবারে গোড়া বৈষ্ণব। আমার কিন্তু বিপরীত হয়েছিল। প্রথমে মায়ের দর্শন লাভ করি, তারপর আত্মজ্ঞান হয়, তারপর ব্রহ্মজ্ঞান লাভ করি। মাতৃ সাক্ষাৎকারেও আমি প্রাণে শান্তি পাইনি, বরং আরও ঔৎসুক্য বেড়ে গেল। প্রথমে দেখলাম আমারই ভেতর থেকে একটা জ্যোতি বেরোতে লাগলো এবং সেটা খুব দূরে জমাট বাঁধতে লাগলো।
জমাট বেঁধে খুব ঘনীভূত হয়ে যেন মাঝে একটি শরীরের মতো হলো। পরে ওই শরীরের মতো জমাট বাঁধা জ্যোতি দিক দিগন্তে ব্যাপ্ত হয়ে পড়ল। যত ব্যাপ্ত হতে লাগলো ততই যেন তার মধ্যে একটি রূপ গড়ে উঠতে লাগলো। ক্রমে ক্রমে হাত, পা, মুখ, চোখ, নাক, কান প্রভৃতি সমস্ত অবয়ব হয়ে গেল। ওই অবয়ব গঠনের সঙ্গে সঙ্গে যেন ওই মূর্তি ক্রমশ আমার কাছে এগিয়ে আসতে লাগলো। যেমনই পুনর্বয়বা হলেন, অমনি আমার সামনে এসে বরাভয় করা হয়ে দাঁড়িয়ে বর নিতে বললেন। আমি বললাম, তুমি তো আমার ধ্যানানুকল্পা মূর্তি নও। তখন তিনি বললেন, সে মূর্তি দেখলে তুমি স্থির থাকতে পারবে না। যদি চাও আমি পরে সে মূর্তি দেখাবো। তখন আমি বর চাইলাম যে যখনই ইচ্ছা হবে তখনই যেন তোমার দেখা পায়। তারপর তিনি আমায় আমার ধ্যানের মূর্তি দেখালেন। সে কি ভীষণ! গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের যে বর্ণনা আছে ঠিক সেই রকম। সে রূপ দেখে আমি স্থির থাকতে পারলাম না। জানি না কখন অজ্ঞান হয়ে গেছি। পরে যখন জ্ঞান হলো তখন দেখি বামাখেপা আমায় কোলে করে নিয়ে বসে রয়েছেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।